যে আপনারা জানেন যে দক্ষিণ সুমা রিপন হত্যাকাণ্ডের প্রধান আসামি এবং 2 নম্বর আসামি এই মুহূর্তে জামিন লইছে। আমরা একটু উকিলের মাথার চেষ্টা করব। চাইছি ও রিমান্ড চাইছি মাননীয় আদালতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। তারা জিজ্ঞাসাবাদ করবো এবং 21 এবং 22 তারিখ। আজকে কে কে জামিন নেবেন এখানে? আজকে 1 নম্বর আসামি এবং 2 নম্বর আসামি আত্মসমর্পণ করছে। কতদিনের রিমান্ড আবেদন চাইছে? 4 দিনের আবেদন চাইছে এবং 2 দিনের মঞ্জুর হয়েছে। 2 দিনের বিচারকের নাম কি? শারমিন খানম নীলা ম্যাডাম। আপনারা শুনলেন। ধন্যবাদ। আমরা এই সিলেট প্লাসের ভিউয়ার্সরা, আপনারা জানেন যে দক্ষিণ সুমার রিপন হত্যাকাণ্ডের যে প্রধান আসামি এবং দ্বিতীয় আসামি এজাজ এবং রিমু, এই দুজন আজকে আমরা জানলাম যে সিলেট আদালতও আইয়া জামিন চাইছেন এবং আদালত তাদের জামিন এই নামঞ্জুর করছেন। আমরা ইনর যে অ্যাডভোকেট আছেন আমরা অ্যাডভোকেটের লাগে মাথার চেষ্টা করলাম। আপনারা একটু অপেক্ষা করার আমরা চেষ্টা করবো যে এই রিপন হত্যাকাণ্ডের প্রধান আসামি 1 এবং 2 আসামিরে আমরা আপনাদের একটু দেখাইতাম। যাই হোক, আমরা অ্যাডভোকেটের মাথার চেষ্টা করবো যে আজকেও যে কে কে জামিনের জন্য আজকে ওই যে 1 নম্বর আসামি ইজাজুল আর হচ্ছে 2 নম্বর আসামি রিমু ওরা আত্মসমর্পণ করেছিল। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে এই মামলা আইও 7 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত তাদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অনারেবল হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশন অনুযায়ী তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাইরেকশন দেন, তাদের সেফ সিকিউরিটি বিষয়টা নিশ্চিত করেন। এ হচ্ছে আজকের মামলার বিজ্ঞ আদালত। আমাদের ওই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত রিমান্ড 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে। 2 দিনের রিমান্ড মঞ্জুর। ধন্যবাদ। চেষ্টা করলাম আপনারা আমরা লগে থাকবো। আমরা আশা করি কিছু সময়ের ভিতরে এই যে রিপন হত্যাকাণ্ডের এই মূল আসামি রিপন হত্যাকাণ্ডের যে মূল আসামি 1 নম্বর আসামি 1 এবং 2 এইজাজ এবং রিমু, এই দুজনে এই কোর্ট থেকে বাহর হইব। আমরা জানছি যে এই রিপন হত্যাকাণ্ড আপনারা জানেন সিলেট বিভাগীয় ট্যাংলরির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন গত কয়েকদিন আগে তাদের হামলা করিয়া বাবনা পয়েন্ট তাদের উপরে হামলা চালাইছেন এবং হামলা চালানোর প্রেক্ষিতে তাদের মেডিকেল নেওয়া বলে তাদের মৃত্যুবরণ করছেন, যার প্রেক্ষিতে একটা মামলা হয়েছে। মামলার এখন পর্যন্ত আমরা জানছি যে গতকালকে পর্যন্ত 8 জন আসামি পুলিশে গ্রেপ্তার করছে। তার প্রেক্ষিতে আজকে আমরা জানছি যে 1 নম্বর এবং 2 নম্বর আসামি আজকে বিজ্ঞ আদালত ইয়া জামিনের লাগে আবেদন করছেন এবং বিজ্ঞ আদালত তারা জামিন মঞ্জুর না করিয়া তারারে এই 2 দিনের এই রিমান্ড 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আমরা আপনার একটু দেখাইবার চেষ্টা করবো, আপনার লগে থাকবা। আমরা দেখতাম পারাম এই মুহূর্তে আসামিরা বাহর হয়েছে। আপনারা দেখতাম পারম আর তুমি একটু থাকো 10 মিনিটে দেখো 10 মিনিটে। যাই হোক, আমরা এই মুহূর্তে দেখতাম পারলাম যে প্রধান আসামি রিমু এই ইজাজুল ও রিমু এই 2 আসামির এই মুহূর্তে কোর্ট থেকে বা করা ওর আপনারা অবশ্যই দেখতে পারেন। আমরা আপনার দেখাইবার চেষ্টা করলাম। না এই মুহূর্তে আমরা দেখতাম পারাম যে আসামিরা এই মুহূর্তে দেখলাম আপনারা যে এবং আমরা দেখলাম শ্রমিকরা এই মুহূর্তে উত্তাল অবস্থানে আছে। আপনারা দেখতে পারা শ্রমিকরা বিভিন্ন ধরনের উত্থান এবং কৌটার সামনে তারা মিছিল করে, কৌটার সামনে মিছিল তারা করে। আমরা আপনারা দেখাইবার চেষ্টা করাম। এই যে এই জাজ ও রিমু, এই জাজ ও রিমুর আবারও কিন্তু
ঘুরিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখতাম পারলাম যে শ্রমিকরা উত্তেজিত হওয়ায় কিন্তু আবারও পুলিশ এই আসামিরা তুলিয়া নিছেন গিয়া। শ্রমিকরা আমরা দেখলাম যে তারা একের পর এক শ্রমিকের তার যে দাবি আমরা যাই হোক আমরা দেখলাম যে শ্রমিকরা কিন্তু যত সময় যায় তারা কিন্তু উত্তেজিত হইরা এবং তারার কিন্তু যে আসামিরা যাতে কোনো দিকে রেলে পুলিশ বাড়িতে তারা আন্দোলন করা এবং সব শ্রমিকরা কিন্তু তারা একত্রিত হইয়া এই মিছিল করার যে কৌড আমরা দেখতাম পারলাম। আপনারা জানেন আমরা আপনারা একটু আগে কইছি যে রিপন হত্যাকাণ্ডের প্রধান আসামি ইজাজুল ও দ্বিতীয় আসামি রিমু, এই দুইজন আজকে ছিল বিজ্ঞ আদালত জামিন চাইলে বিজ্ঞ আদালত তারা জামিন নামঞ্জুর করছেন এবং লইয়া বারণের সাথে শ্রমিকরা কিন্তু আন্দোলন সৃষ্টি করছে যে আমরা আপনার এইগুলা একটু দেখাইবার চেষ্টা করি। আমরা এখন শ্রমিকের লাগে সিলেট বিভাগীয় ট্যাঙ্গলরির সাধারণ বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের মাহমুদ আজকের এই বিষয়টা এতদিন ধরে ধরতে পারছে না। রহমানুর রহিম, তারার চৌকর মাঝে আমাদের সিলেট বিভাগ ট্যাঙ্গল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন আহমেদকে কুপিয়ে হত্যা করেছে। এই আসামি থানাতে গ্রেপ্তার না হয়ে কোর্টে সিলিন্ডার কিভাবে করে? কিভাবে আসে? কিন্তু গ্রেফতার করা হয়েছে না। জিআর অফিসে কাগজ দেওয়া হয়েছে, কাগজ দেওয়ার পরে থানায় অবশ্যই জানছে, কিন্তু কেন গ্রেফতার করা হলো না? এদের গ্রেফতার না করে দুইটার সময় কোর্ট উঠছে, কোর্ট উঠার পরে তারা সিলিন্ডার করে কিনা কত বড় সন্ত্রাসী! দিন দুপুরে ওপেন সন্ত্রাসী আমরা করিয়া সাধারণ সম্পাদক রিপোর্ট হত্যা করছে, কিন্তু এখন পর্যন্ত তিনজন আসামি গ্রেফতার করতে পারছে না। না করিয়া এখন দুইজন আসামি ছিল, তারা এই কোর্টে সিলিন্ডার করে কিনা। এই প্রশাসন মারাত্মক টাকা খেয়েছে, 15-20 লাখ টাকা খেয়েছে। এই আসামিদেরকে তারা সেন্টার দিয়ে কোর্ট পরিচিত কাটছে। এই আসামির যতদিন ফাঁসি না হবে আমরা রাজপথ ছাড়বো না। দরকারে আমার এক রিপোর্ট চলে গেছে, হাজার রিপোর্ট রাজপথে মরে যাবে। দেখলাম যে শ্রমিকরা তারা মিছিল এবং তারা বিক্ষোভ করা যে আসামি যত দ্রুত সম্ভব বিচারা তারা আনার লাগে। যাই হোক আপনারা আমরা একটু আগে হয়েছি যে আমরা দেখছি এই যে এই রিপন হত্যাকাণ্ডের প্রধান আসামি ইজাজুল ও দ্বিতীয় আসামি রিমু আত্মসমর্পণ করার পরে শ্রমিকরা কিন্তু এখন আমরা একটু কথা বলার বা আমরা মাথার চেষ্টা করব। এই সিলেট বিভাগীয় ট্যাঙ্গলরি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইজাজুল আজকের যে ওটা আপনারা ভাই আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এই আসামিদের জন্য আমরা 4-5 দিন দেশে সিলেট বিভাগে আন্দোলন করছি। এরা আমাদের সিলেট বিভাগীয় ট্যাঙ্গলরি ইকবাল হোসেন রিপন ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে। এই আসামিদের জন্য পুলিশ, আমি বলবো এখানে কি পুলিশের মদত আছে? না হলে তারা কিভাবে আজকা 7 দিন 8 দিন 10 দিন বাইরে থেকে আজকা কোর্টে কিভাবে আত্মসমর্পণ করে? আমি বলবো এই প্রশাসন এদেরকে ব্যবস্থা করে দিছে কোর্টে আত্মসমর্পণ করার জন্য। আমার এই নাটক আমরা এতদিন এখন আমরা মানবো না। আমরা এখন রাস্তাঘাট ব্যারিকেড দিব। এদেরকে কিভাবে প্রশাসন ব্যবস্থা করে দিল? প্রশাসন কেন বাইরে দিয়ে ধরা হলো না? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই ধন্যবাদ সিলেট প্লাসের ভিউয়ার্স। আপনারা দেখতে পারা যে শ্রমিকরা দেখলাম যে তারা আন্দোলন কিন্তু তারা চলেরও এবং তারার একটাও দাবি যে যত দ্রুত সম্ভব এই আসামিদের ফাঁসি কার্যক্রম করা, একটাও তারা দাবি আমরা দেখতাম পারলাম। এবং আসামি আপনারা জানেন যে পুলিশে কোর্ট থেকে আসামি লইয়া নিচ্ছেন। আমার মতে শ্রমিকরা যেমন উত্তেজিত হয়েছে, শ্রমিকরা উত্তেজিত হইলে আবারও শ্রমিকরা এই উত্তেজিত হওয়ায় আমরা উত্তেজিত হওয়ায় শ্রমিকরা পুলিশে আবারও আসামিরা লইয়া এই কোর্টের উপরে উঠছেন। আমরা সিলেট প্লাস আমরা আপনারা এই আন্দোলন আমরা দেখাইবার চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকবা। আমরাও আপনারা যত সময় চলবো ঠিক তত সময় আমরা আপনারা দেখাইবার চেষ্টা করবো। আমরা দেখলাম এই মুহূর্তে শ্রমিকরা রাস্তা বন্ধ করিয়া এই মুহূর্তে
শ্রমিকরা রাস্তা বন্ধ করিয়া তারা কিন্তু আন্দোলন শুরু করছে এবং গাড়ি ঘোড়া বন্ধ। আয়োগ আমরা দেখলাম যে শ্রমিকরা রাস্তা বন্ধ করলিছেন, রাস্তা বন্ধ করে কোনো ধরনের গাড়ি ঘোড়া চলতে তারা দেন না। আপনারা দেখতে পাররা শ্রমিকরা কিন্তু খুবই উত্তেজিত এই মুহূর্তে পর্যন্ত। আমরা দেখলাম সিলেট জেলা প্রশাসক ঠিক গেটের সামনে কোর্টের সামনে থেকে আমরা আপনার এই দৃশ্যটা এই মুহূর্তে দেখাইলাম। আমরা আবারও আপনার কইলাম এই যে যাই হোক আমরা দেখতাম পারাম দেখো এই যে সিলেট বিভাগীয় টেংলোরির সাধারণ সম্পাদক তাই রাস্তা তৃতীয়া তারা আন্দোলন তারা চলে রাস্তা তারা এই যে বিক্ষোভ তারা এই মুহূর্তে করা এবং সব শ্রমিকরা আমরা দেখতাম পারাম যে তারা রাস্তা তৃতীয়া তারা এই মুহূর্তে আমরা দেখতাম পারলাম যে শ্রমিকরা বন্দর বাজার অর্থাৎ সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তা ব্লক করে রাখছে, কোনো দিকে তারা গাড়ি ঘোড়া চলতে দেন না এবং তারা স্লোগানও দিতে থাকে যে যত দ্রুত সম্ভব এই আসামিরারে ফাঁসির আওতায় আনার লাগে তারা এই এক দাবিতে তারা এই মুহূর্তে আন্দোলন করা। আমরা আন্দোলনটা দেখতাম পারলাম, আপনারা আমরা দেখাইতে চেষ্টা করলাম। একটু আগে আমরা আপনারা দেখাইছি এই যে দক্ষিণ সুরমার কৃতি সন্তান, দক্ষিণ সুরমা খুজারখোলার কৃতি সন্তান যার লাগে আমরা বৃহত্তর দক্ষিণ সুরমাবাসী আপনারা জানেন গত শুক্রবারে তারা এই বিশাল একটা মিছিল বার করছেন এবং মিছিলটা খুজারখোলা থেকে পাবনা পয়েন্ট রেলগেট চণ্ডীপুর লইয়া তারা কিন্তু তারা এই কার্যক্রমটা শেষ করিয়া এই তারা যে যার অবস্থার বাইশত গেছেন। এবং আজকে আমরা যখন খবর পাইলাম যে এই রিপন হত্যাকাণ্ড আমরা দেখতাম পারলাম এই মুহূর্তে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখছে বন্দরবাজার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের অফিসের সামন এবং প্রশাসন আমরা এই মুহূর্তে দেখতাম পারলাম প্রশাসন উপস্থিত হয়েছে। যাই হোক সিলেট প্লাসের ভিউয়ার্সে আপনারা আমরা লগে আমরা আপনারে দেখাইবার চেষ্টা করবো শেষ পর্যন্ত কিতা হয় বা যাই হোক শ্রমিকরার একটাও দাবি যে তারা ফাঁসি চায়। আমরা একজন শ্রমিকের লগে মাতার চেষ্টা করাম যে আসলে তারা দাবিটা রক্ত দেব ইজাজুল রিমুর ফাঁসি চাই, তারা ফাঁসি চাই বাদে অতদিন আজ আমাদের প্রশাসন বিচারে বার করতে পারছে না। আজ তারা আইনের আওতা কিভাবে আসে, কিভাবে আসে আমরা বিচার চাই, ফাঁসি চাই কিছু মানতাম না আমরা। এই দেশ ইনসাফের নাই, যে মানুষটা হত্যা হয়েছে তার ফ্যামিলি ওয়াইফের কথা চিন্তা করেন, বাচ্চার কথা চিন্তা করেন, আত্মীয়রা স্বজনরা এখন কান্না বুক ধরা জল নামের। এরপরে যে শ্রমিকবৃন্দ আছে আমরা ন্যায় বিচারের সাথে ডিসি সাহেবের স্বয়ং সময় নিচ্ছেন যে এক সপ্তাহ ভিতরে আমি মুসলমান হলে আমার উপরে আস্থা বিশ্বাস ভরসা রাখেন, আমরা আসামি ধরবো, আমরা সবর করে আমরা ডিউটি পালন করতেছি। এখন সব কিছু নাটক এই বাংলার জনতা দেখতেছে। এখন আমাদেরকে কি শাস্তি দেয়, আমার ভাই মরছে আমরা মরবো, এই রাজপথে মরবো, এই দেশে ইচ্ছাপ নাই, এই দেশ কে আল্লাহ মানে কে রক্ত যখন দিয়েছি অনুরক্ত দিয়ে যাইমু। যাই হোক আমরা দেখতে পারলাম যে শ্রমিকরা তারা কিন্তু যত সময় তার আন্দোলনটা তত তারা বড় এবং বেগমান করা। এই মুহূর্তে আমরা দেখতাম শ্রমিকরা রাস্তা বন্ধ করিয়া রাস্তা তারা প্রেসিডেন্ট হাসিনা আছেন, অনেকে দেখেন না, অনেকে সুবিচার দেখেন না। আমরা দেখতাম পারলাম একটা রিক্সা ঢুকতে চাইলে এই রিক্সাটা কিন্তু ঘুরাইয়া দেওয়া হয়েছে এই মুহূর্তে। আমরা শ্রমিকরার আন্দোলনটা আমরা আপনার দেখাইবার চেষ্টা করলাম। সিলেট এই প্লাজা ভিউয়ার্সরা যে বাজার আমরা লগে আসুন আপনারা অবশ্যই জানেন আমরা
যাই হোক আমরা দেখতাম পারাম একটা মোটরসাইকেলে কিন্তু যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মোটরসাইকেলটা তারা এই মোটরসাইকেল ঘুরিয়ে দেওয়ার যে শ্রমিকরা আন্দোলন করা তারা কিন্তু মোটরসাইকেল ঘুরাইয়া দেওয়ার চেষ্টা করা। যাই হোক আমরা দেখলাম শ্রমিকরা কিন্তু কোনো ধরনের গাড়ি ঘোড়া মোটরসাইকেল কিচ্ছু কিন্তু তারা যাইতে দিরা না, এবং আপনারা দেখায় এই যে শ্রমিকরা এই আন্দোলন করায় কিন্তু দীর্ঘ একটা লম্বা এই যানজট সৃষ্টি হয়েছে বন্দর বাজার তাকে বন্দর বাজারের যে সামনে দুই দিকে অর্থাৎ বন্দর বাজার জিন্দাবাজারের দিকে রাস্তায় এবং ইয়োর যে রাস্তা এই ভিআইপি রোড তালতলার সামনে যে রাস্তা এই রাস্তাটাও কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। আমরা দেখতাম পারাম যে শ্রমিকরা তারা আন্দোলন তারার বেগমান আছে এবং আন্দোলন তারা করিয়া দিরা। আমরা অবশ্যই আপনারা দেখতে পারা এই মুহূর্তে আমরা এনে দিলাম যে কোতোয়ালি থানা পুলিশ এই মুহূর্তে এনে উপস্থিত হয়েছেন এবং তারা মাথার চেষ্টা করা। আপনারা জানুন আজকে তো আমরা বারবারও আপনার একটা কথা কইলাম যে এই যে আন্দোলন এই যে শ্রমিকরা তারা দক্ষিণ সুরমা সড়ক অবরোধ করতে করতে আজকে আমরা দিলাম সিলেট নগরীর মেইন পয়েন্ট আমরা যেটা রকম বন্দর বাজার তাকে যে এই ফুলর মুখ যে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা সড়ক অবরোধ করিয়া রাখছেন। তো আমরা এই দৃশ্যটা আপনারা দেখাইলাম যে তারা এই অবরোধ করার কারণ হইল যে রিপন হত্যাকাণ্ডের আসামি 1 নম্বর ও 2 নম্বর আসামি কিভাবে আদালতে এই আত্মসমর্পণ করে তারা এখানে পুলিশে দৌড়লো না, এই দাবিটা হইল গিয়া এই দাবিটা তারার, এবং তারা যত দ্রুত এই আসামিরারে ফাঁসির কার্যকরার সম্ভব হইব ঠিক এই দাবিতেও কিন্তু তারা এই মুহূর্তে সড়ক অবরোধ করা। আমরা সাংগঠনিক সম্পাদক আমরা মাথার চেষ্টা করছি সিলেট বিভাগীয় ট্যাংলোরির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের লোকে আমরা মাতিছি। আপনারা দেখতে পারেন যে শ্রমিকরা কিন্তু তার আন্দোলন কিন্তু অব্যাহত আছে, তারা আন্দোলন থেকে কিন্তু সররা না। এবং একটা জিনিস দেখাই আপনারা শ্রমিকরা তারা মোটরসাইকেল রাস্তা তারা ফাতার করিয়া রাখিয়া তারা এই আন্দোলনটা তারা শুরু করছেন। আপনারা দেখতে পারা যে বেশ আমরা 3-4টা মোটরসাইকেল আছে যারা চণ্ডীফুল তাকে তারা জানেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করছেন। এই মুহূর্তে তারা নগরীর মেইন পয়েন্ট বন্দর বাজারও কিন্তু তারা আন্দোলন করা এবং তারা আন্দোলন অব্যাহত আছে। যাই হোক আমরা সিলেট প্লাসের ভিউয়ার্সরা যে বাজার আমরা লগে আসুন আপনাদের আমরা এই ধন্যবাদ জানাইলাম আমরা লগে থাকার লাগে, এবং অবশ্যই আপনারা আমরা এই লাইভ দেখবা শেয়ার করবা এবং আমরা দেখতাম পারা মিনর প্রশাসনের লগে শ্রমিকরা এটা মাথা চলের যে প্রশাসনের চেষ্টা করার এই রাস্তাটা আন্দোলনটা বন্ধ করার লাগে। যাই হোক এই মুহূর্তে আমরা দেখতাম পারাম যে শ্রমিকরা তারা এখানের যে আন্দোলন আছে এই আন্দোলন তারা বন্ধ করিয়া তারা আমরা শুনছি যে তারা দক্ষিণ সীমা যাওয়ার পথে আমরা দক্ষিণ সীমাতে তারা দোকান যাইবা আমরা চেষ্টা করবো তারার লগে সঞ্জীব যাওয়ার। যাই হোক আমরা সিলেট প্লাসের ভিউয়ার্সরা আমরা জানলাম যে শ্রমিকরা তারা এই দক্ষিণ সীমার ফুলর মুখ যাওয়ার পথে এবং আমরা ফুলর মুখ দিয়া
আপনারা দেখতে পারা এই যে শ্রমিকরা যে আন্দোলন করছিল এই আন্দোলনটা কিন্তু এই মুহূর্তে তারা বন্ধ করিয়া তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা দক্ষিণ সুরমা গিয়ে তারা আন্দোলন করবা এবং এই আন্দোলন করায় দীর্ঘ একটা যানজট সৃষ্টি হয়েছে এই বন্দর থেকে কোর্ট পর্যন্ত সামন পর্যন্ত। তো এই মুহূর্তে যে বাজার আমরা লোকেশন সিলেট প্লাসের ব্যবস্থা আমরা দেখি তারা শুনছি যে তারা দক্ষিণ সুরমা গিয়ে আবার আন্দোলন শুরু করবা বা করবো আমরা কই তুমি কই মোজাম্মেল আইও ভাই ফুলেরও ভাড়াও ফুল ভাড়াই যাও আমরা পুরান ফুল ভাড়াই এটা তো এখন বা করতো না তুমি ভাড়াই যাও। তো আমি আসলে দুঃখিত তো আমরা আসলে শ্রমিকগুলোর যে আবারও তারা দক্ষিণ সময় আমরা শুনছি যে এটা অবরোধ বা আন্দোলন করবো আমরা এইগুলো আপনারা দেখাইবার লাগে আমরা লাইভটা খাটতাম না আপনারা আমরা লগে থাকবা আমরা আপনার দক্ষিণ সময় গিয়ে আমরা আপনার চেষ্টা করবো যে দক্ষিণ সময় এই দেখাইবার লাগে সিলেট প্লাস যে বাজার আসন আমরা আপনার সঙ্গে ধন্যবাদ জানাই আপনারা আমরা লগে থাকার যাও দেখি পাবনা পয়েন্ট তো আসলে সিলেট প্লাসের ভিউয়ার্সরা আমরা জানছি এই মাত্র মেসেজ পাইলাম যে শ্রমিকরা পাবনা পয়েন্ট তারা সড়ক অবরোধ করিয়া আছে আমরা পাবনা পয়েন্টে যাওয়ার চেষ্টা করা এই মুহূর্তে আমরা আছি গ্রিন ব্রিজ পুরান ব্রিজের উপরে আপনারা আমরা দেখো একটা দুর্ঘটনা একটা মোটরসাইকেল রিক্সাওয়ালা ভাই করছেন আমরা তো দুঃখিত আরো জনের তোলার চেষ্টা করা ঘটনার ভিতরে আমরা আর একটা ঘটনা আপনারা দেখাইবার এই চেষ্টা করলাম আপনার আমরা অবশ্যই একটু দেখাইছি যে এই রিপন হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি ইজাজ ও 2 নম্বর আসামি রিমু যে দুজন আজকে আত্মসমর্পণ করছেন বিজ্ঞ আদালত এবং আত্মসমর্পণ করার পরে আদালত তারা জামিন নামঞ্জুর করিয়া এই জেল প্রেরণ করছেন এবং তার সাথে তারা আজকে 2 দিন তারা রিমান্ড মঞ্জুর করা হয়েছে আমরা এই আদালত ছুট আমরা জানতাম পারছি এবং অ্যাডভোকেটের লোক আমরা মাতিছি অ্যাডভোকেটের বক্তব্য আপনারা অবশ্যই দিচ্ছি আমরা এখন জানছি যে শ্রমিকরা এই যে এই আবারও আজকে তারা আন্দোলন করের বা আন্দোলনে তারা যোগ দিচ্ছেন তারা তো সময় বন্দর
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা আন্দোলন আসলা এবং এখন তারা আমরা শুনছি যে তারা পাবনা পয়েন্টও তারা এই যে আন্দোলন করে আমরা পাবনা পয়েন্টও আমরা আন্দোলনটা দেখাইবার চেষ্টা করবো আপনারা যে বাজারে আসুন আমরা লগে অবশ্যই আমরা লগে থাকবা আমরা আপনার দেখাইলাম যে শ্রমিকরা তারা এই মুহূর্তে কোর্ট পয়েন্ট থেকে রাখিয়া এই মুহূর্তে তারা ইয়া সন্ডিফুল অর্থাৎ বাবনা পয়েন্টও তারা আবারও সড়ক অবরোধ করছেন এবং বাবনা পয়েন্টও সড়ক অবরোধ করার তারা যে দাবিগুলো আমরা অবশ্যই আপনার এই মুহূর্তে দেখলাম যে ঠিক তারা কোর্টের সামনে যেরকম তারা এই যে মোটরসাইকেল এলোপাতারি করিয়া তারা রাস্তিলা ঠিক ওলা এইখানেও কিন্তু অবরোধ করা এবং আমরা দেখতাম পারাম যে তারা একটা ট্যাঙ্ক লরির একটা গাড়িও কিন্তু সড়কের মাঝে পাতার করিয়া রাখা হয়েছে দেখো যে একটা গাড়ি কিন্তু দৌড়িয়া যাওয়ার চেষ্টা করছে এবং ড্রাইভারে কিন্তু দেখলাম যে ড্রাইভারে কিন্তু যে আইন জানেন তারার অবরোধ না মানায় ড্রাইভারে একটা কিন্তু ড্রাইভারে একটা এই যে আন্দোলনটা করা যাই হোক আমরা আপনার দেখাইবার চেষ্টা করলাম এই যে গাড়িটা কিন্তু খুব চেষ্টা করছে তারা সেই ফেলে এবং শ্রমিকরা উত্তেজিত ইয়ার গাড়ি চালকরা তারা মাইরধর করছে আপনারা অবশ্যই আপনারা অবশ্যই দেখতে পারছেন এবং এই মুহূর্তে আমরা দেখতাম পারাম ঠিক পাবনা পয়েন্টও আবারও পাবনা পয়েন্টও আমরা আপনারা দেখতে পারা একত্রিত হইয়া তারা আন্দোলনটা চালিয়ে যাইরা এই মুহূর্তে আমরা আছি আসলে সিলেট নগরীর দক্ষিণ সুমা থানার 25 নম্বর ওয়ার্ডের অর্থাৎ বাবনা পয়েন্ট আমরা যেটা দেখলাম এই যে শ্রমিকরা সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরির শ্রমিকরা কিন্তু তারা সড়ক অবরোধ করিয়া রাখছেন আপনারা জানেন একটু আগে আমরা আপনার বন্দর দেখাইছি সড়ক এই যে শ্রমিকরা আন্দোলন বা শ্রমিকরা এই যে সড়ক অবরোধ করে রাখছিল তারা এখান থেকে এই মুহূর্তে তারা পাবনা পয়েন্ট আইছে এবং পাবনা পয়েন্ট হয়ে তারা আন্দোলন করলাম তো যে বিষয়টা আসলে আপনারা আমরা বারবারও কইরাম যেহেতু লাইভ চলে আমরা লাইভ চলাকালীন সময় তো আপনার খোয়া লাগে আবারও যে বাজার আমরা লগে নতুন যুগ দিচ্ছেন তারারে আমরা বিষয়টা জানাইলাম যে হত্যাকাণ্ড যে রিপন হত্যাকাণ্ড সিলেট বিভাগীয় ট্যাঙ্ক-লরির সাধারণ সম্পাদক রিপন হত্যাকাণ্ডের গতকালকে পর্যন্ত আমরা জানি যে 8 জন আসামি
এই 8জন আসামির অ্যারেস্ট করা হয়েছে এবং ইন থেকে 1, 2, 3 আসামির অ্যারেস্ট করা হয়েছে না। কিন্তু আজকে 1 নম্বর ও 2 নম্বর আসামি আমরা জানি যে আদালত আত্মসমর্পণ করছেন। আদালত আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তারা জামিন মঞ্জুর করছেন না এবং তারা 2 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। তার প্রেক্ষিতে এবং দেখলাম যে যত দ্রুত সম্ভব এই আসামিরার ফাঁসি কার্যকর দাবিতে কিন্তু শ্রমিকরা আন্দোলন নামছেন। তারা পাবনা পয়েন্ট এই মুহূর্তে তারা আন্দোলন করা বা আমরা আপনার আন্দোলনটা দেখাইবার চেষ্টা করেন যে বাজারে আসেন আপনারা আপনার লগে থাকবা। ভেঙে দাও, পুড়িয়ে দাও। আবারও দেখলাম তারা মানে স্থান পরিবর্তন করতে হয়। এখন আমরা জানলাম যে তারা যমুনা ডিপুর সামনে জায়গা এই শ্রমিকরা, আমরাও আপনার যমুনা ডিপুর সামনে যাওয়ার চেষ্টা করব। যাই হোক আবারও দেখলাম যে এই শ্রমিকরা কিন্তু তারা জায়গা পরিবর্তন ফলে তারা অবরোধ করছেন যে বন্দর ডিসি অফিসের সামনে। এরপরে তারা আবার অবরোধ আইয়া করছেন যে বাবনা পয়েন্ট। এখন তারা বাবনা পয়েন্ট থেকে এই মুহূর্তে তারা আইসেন। আমরা দেখতাম পারাম যে ডিপুর সামনে অর্থাৎ এই জিঞ্জিরসার মাজারের আশপাশে যে একটা ডিপু আছে, যে ডিপুটা হইল গিয়া আপনি আপনারা পদ্মা অয়েল কোম্পানির সামনে শ্রমিকরা আবারও জড়ো হয়েছেন। আমরা দেখাইবার চেষ্টা করবো আসলে কিতা করা না, আমরা এগুলো আমরা দেখাইবার চেষ্টা করবো। আপনার শস্য আমরা যত যা পাই তা আমরা আপনার তুলিয়া ধরার চেষ্টা করি।
তো সিলেট প্লাসের ভিউয়ার্সরা আপনারা আমরা দীর্ঘ সময় ধরে যে লাইভটা দেখাইলাম আপনারা জানেন যে দক্ষিণ সুমার অর্থাৎ সিলেট বিভাগীয় ট্যাংলোরির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, যার উপরে গত কয়েকদিন আগে পাবনা পয়েন্টে হামলা করা হয়েছিল, এর প্রেক্ষিতে মামলা হয়েছিল এবং গতকালকে রাত্রে পর্যন্ত 8 জন আসামি গ্রেপ্তার হয়েছিল। আজকে বিজ্ঞ আদালত এই মামলার প্রধান আসামি ইজাজ ও দ্বিতীয় আসামি রিমু তানে কৌডো গিয়ে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তারা জামিন নামঞ্জুর করছেন এবং তারারে এই 2 দিনের রিমান্ড মঞ্জুর করছেন, যেটার প্রেক্ষিতে আমরা দেখতে পারলাম যে আন্দোলনত যে শ্রমিকরা তারা কৌডো আসামিরা ঘেরাও করছিল এবং আসামিরা পুলিশে লইয়া না পারেন আবারও ব্যাক করিয়া কৌডো উঠছেন এবং শ্রমিকরা বন্দর পয়েন্ট দীর্ঘ সময় তারা সড়ক অবরোধ করছেন, তারপরে পাবনা পয়েন্ট অবরোধ, তারা একটাও দাবি আসামিরা দ্রুত ফাঁসি কার্যকর করুক। যাই হোক, সিলেট প্লাসের বুয়ার্সা আমরা এই শ্রমিক আন্দোলন বা কৌডোরের রিমোট যাও ফার্সি আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যে বাজার আমরা লগে আসলে আপনারা আমরা সিলেট প্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানালাম। আবারও দেখা হইব, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।